ভিডিওর সাথে কিভাবে টেক্সট অ্যানিমেশন অ্যাড করবেন আজকে সেটা আপনাদের দেখিয়ে দেব। ভিডিওর সাথে টেক্সট লাগানোর জন্য আমরা ব্যবহার করব ইনশর্ট অ্যাপস। তো অ্যাপসের ভিতরে যাওয়ার পর আমরা ভিডিওতে চাপ দিয়ে একটা ভিডিও নিয়ে নেব। তো আমি যে ভিডিওটা নিয়েছি তার সাথে কোনো ভয়েস নাই, তাই ভয়েস অ্যাড করার জন্য আমরা চলে যাব অডিওতে। অডিও যাওয়ার পর অডিওতে চাপ দেওয়ার পর মাই ভয়েসে চলে যাব। এখন আমি আমার কাঙ্ক্ষিত ভয়েসটি নিয়ে নিলাম। তারপর ভয়েসটা অ্যাডজাস্ট করে ভালোভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর ভলিউমটা ফুল করে দিলাম যাতে সাউন্ড একটু বেশি হয়। এরপর আমাদের টেক্সট অ্যাড করার পালা। তো দেখতে পাচ্ছেন টেক্সট লেখা, তার উপরে চাপ দিয়ে দিবেন, এই যে চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম। তারপর টেক্সটে চাপ দিবেন। এখন আমরা ভয়েসের সাথে মিলিয়ে যা যা বলেছি সেটা লিখে নেব। তো লেখার পর লেখাটা আমরা চাপ দিয়ে ধরে সাইডে দিয়ে দিলাম। এখন আমরা ফন্ট অ্যাড করব লেখার। তো এখানে বিভিন্ন ফন্ট আপনার পেয়ে যাবেন ইনশর্ট অ্যাপসের ভিতরে বিভিন্ন ধরনের ফন্ট আছে, যেটা পছন্দ হয় আপনারা সেটা বেছে নেবেন। তো আমি একটা ফন্ট অ্যাড করে নিলাম। এরপর আপনারা যেখানে যে কথা বলেছেন সেখানে সেই কথার সাথে মিলিয়ে লেখা অ্যাড করে নেবেন। তো লেখাগুলো অ্যাড করা হয়ে গেলে লেখার সাথে আমরা গ্লো ইফেক্ট এবং অ্যানিমেশন অ্যাড করব। তো গ্লো ইফেক্ট অ্যাড করার জন্য কালারে যাবেন, তারপর গ্লোতে যাবেন। নিচের দুইটা দেখতে পারবেন, সাইডের এতে গিয়ে -+10 করে দিবেন। তারপর অ্যানিমেশনে চলে যাবেন। উপরে 5টার মাঝখানে যে অ্যানিমেশন, সেই অ্যানিমেশনটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে অন্যটাও দিতে পারেন। একইভাবে সবগুলোতে গ্লো ইফেক্ট এবং অ্যানিমেশন অ্যাড করে দিবেন। এরপর আমরা ভিডিওতে যে কথাগুলো বলেছি সেটার সাথে টেক্সট ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। টেক্সটে গিয়ে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন আপনারা, যাতে কথার সাথে আমাদের লেখালেখি বা টেক্সট ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। যখন কথা বলা হবে তখনও যেন আমাদের সেই টেক্সটগুলো দেখা যায়। কোনো টেক্সট আগায় নেবেন, আবার কোনো টেক্সট পিছায় দিবেন। কোনো টেক্সট কাট করে ছোট করে দিবেন, আবার কোনো টেক্সট টান দিয়ে বড় করে দিবেন। টেক্সট অ্যাড করা হয়ে গেলে এখন আমাদের সাউন্ড ইফেক্ট অ্যাড করতে হবে। তো আমি আমার গ্যালারি থেকে সাউন্ড ইফেক্টগুলো অ্যাড করে নিতেছি। আপনাদের কাছে যদি সাউন্ড ইফেক্ট না থাকে তাহলে আপনারা আমার টেলিগ্রাম অথবা এডিটর ম্যাটেরিয়াল চ্যানেল ভিজিট করতে পারেন। সেই সাউন্ড ইফেক্টগুলো কপি করে যেখানে যেখানে প্রয়োজন আমরা সেখানে সেখানে বসিয়ে নেব। তো আমাদের লেখার সাথে সাউন্ড ইফেক্ট যাতে ভালোভাবে কাজ করে সেজন্য আমাদের সাউন্ড ইফেক্ট ভালোভাবে বসিয়ে নিতে হবে। এরপর একই সাউন্ড ইফেক্ট বারবার কপি করে আমি ভালোভাবে বসিয়ে নিলাম। আমার মতো ঠিক আপনারা এভাবে বসিয়ে নেবেন। সাউন্ড ইফেক্ট বসানো হয়ে গেলে এখন আমাদের ভিডিওটা কমপ্লিট। এখন আমরা ভিডিওটা এক্সপোর্ট করে গ্যালারিতে সেভ করে নেব।